একটু ছিঁড়ে দেবে। এখানে হচ্ছে ভাইয়া 30 কেজি হাঁস আছে। এখানে আজকে 30 কেজি হাঁস বসাবো। তো আমার নতুন কিচেন এখন পর্যন্ত সম্পূর্ণ গোছানো হয় নাই, তো অনেক এলোমেলো অবস্থায় আছে। এটা গুছানোর পরে সুন্দর লাগবে। যারা যারা বলেন যে রান্না করতে পারি না, তারা ভিডিওটা দেখে নেবেন। আর যদি তারপরও বিশ্বাস না হয়, আমার কিচেনে চলে আসবেন। কিচেনে চলে আসলে সকাল থেকে আমি রান্না করি, তো দেখতে পারবেন। এটা হচ্ছে পেঁয়াজ। আমার পার ডে 30 কেজির উপরে পেঁয়াজ যায়। কারণ হচ্ছে হাঁসের মাংসের মধ্যে মশলাটা যদি আপনার পর্যাপ্ত পরিমাণে না হয়, তাহলে হাঁসের মাংসটা মজা হয় না। তো দেখা যায় গরুর মাংস, হাঁসের মাংস 30 কেজির উপরে আমার প্রতিদিন পেঁয়াজ করতে হয়, দিতে হয়। এই কিচেনে ভাইয়া হাঁস, গরু, বট, কলিজা সবই রান্না হয়। মূলত আমার দোকানে যতগুলো খাবার আইটেম আছে সবগুলো আমি এখানে রান্না করি। আর এই কিচেনে হচ্ছে এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা জিরার গুঁড়া। প্রথম আমি যখন রান্না করতাম, আমার মশলার ব্যালেন্স ঠিক থাকতো না। দেখা যায় হলুদ বেশি হইতো, নয়তো মরিচ বেশি হইতো, লবণ বেশি হইতো। তো দেখা যায় কাস্টমার বলতো, বাট আমার খুব খারাপ লাগতো যে আসলে আমি ছোট মানুষ, আমি তো তেমন রান্না করতে পারি না। তো দেখা যায় যে ব্যালেন্সটা ঠিক হয় না। তো এখন আলহামদুলিল্লাহ আমার মশলার ব্যালেন্সটা আমার চলে আসছে, মানে হাতে চলে আসছে। এখন অনেক গরু মাংস রান্না হয়। এখানে হচ্ছে ভাইয়া 30 কেজি হাঁস আছে। আর এটা হচ্ছে দেশি হাঁস। এটা এখানে এখন কষানো হবে, তারপর হচ্ছে রান্না হবে। যারা সাপ্লায়ার আছে না, তারা সবকিছু হাঁসটা পুড়ে কেটে তারপর দিয়ে যায়। আমাদের কাজটাকে ইজি করে দিছে। এখন আমরা শুধু এটাকে ধুয়ে রান্না বসে দিতে পারি, সব শেষ হয়ে যাবে, একটা খাবার থাকবে না। লাস্টে তো খাবার দিতে পারি না। এটা হচ্ছে ভাইয়া 6 পিস থাকবে, 250 টাকা। রান্না আমাকেও হেল্প করে সাথে। তো দেখা যায় অনেকগুলো রান্না করতে হয়। অনেকে জিজ্ঞেস করে এত রান্না কিভাবে করেন। তো দেখা যায় হেল্পিং হ্যান্ড আছে বলেই, বা আমার এখানে খালারা আছে, সব কিছু রেডি করে দেয়। আমি যদি মশলা দিয়ে রান্না বান্না করি, ঠিক আছে, এই হচ্ছে কাজ। বাট অনেক কষ্টের কাজ, এগুলো কিন্তু একদম ইজি ব্যাপার না, অনেক কষ্ট করে কাজ করতে হয়। এই তো চলতেছে আর কি। খাওয়ার জন্য এটা কি দিচ্ছেন ভাই? এটা রসুন, আস্ত রসুন দিয়ে দিব। এটা ধুয়ে সুন্দর করে নিয়েছি। এটা কিন্তু ধোয়া আধো, আবার ভাইবেন না আপনারা। এটা কি দিচ্ছেন? হ্যাঁ, এটা আমাদের তো রান্না শেষ, এখন লাস্টে কিছু মশলা অ্যাড করতেছি। এটা কি সিক্রেট? না, সিক্রেট না। জিরা, ধনিয়া, তারপর আরেকটা মশলা, ওইটা আমি নিজে আর কি রেডি করি।